অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে বিবর্ধন বা এম এর ভ্যালু কত হবে? হ্যাঁ, বিবর্ধনের মান কত হবে? আচ্ছা, এটা আসছিল এনডিসি 2024-এ। তো অবতল দর্পণটা দেখতে কেমন বলো তো? অবতল দর্পণ, সো এটা হচ্ছে আমার একটা অবতল দর্পণ। অবতল দর্পণের উপর এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, চিন্তা করো। এখন প্রধান অক্ষের মধ্যে সো বক্রতার কেন্দ্র কোথায়? এখানে না, বক্রতার কেন্দ্র সি। তো তুমি যদি কোনো একটা লক্ষ্যবস্তু এই জায়গায় রাখো, বক্রতার কেন্দ্রে রাখো, মাথায় রাখবা তার প্রতিবিম্ব কিন্তু তোমার বক্রতার কেন্দ্রেই সৃষ্টি হয়। ঠিক আছে, কিভাবে বলো তো? এখান থেকে যায়, ঠিক আছে, যায় গিয়ে কোন দিক দিয়ে ফেরত আসে বলো তো? আমার হচ্ছে কি এই ফোকাস দিয়ে চলে যায়, তাই না? ফোকাস দিয়ে চলে যায়। আচ্ছা, আরেকটা রশ্মি কি হয় বলতো? আরেকটা রশ্মি আমরা কি করি বলতো? এবার হচ্ছে আমরা একটা রশ্মি ফোকাস দিয়ে দিই, তাই না? ফোকাস দিয়ে দিই, একটা রশ্মি হচ্ছে ফোকাস দিয়ে দিই। ফোকাস দিয়ে যদি দেই তাহলে সেইটা রশ্মি কোন দিক দিয়ে ফেরত যায় বলতো? রশ্মি যদি ফোকাস দিয়ে দিই তাহলে কোন দিক দিয়ে যায় বলো? তাহলে হচ্ছে আমার কি প্রধান অক্ষের সমান্তরালে যায়। তাহলে সেট করছে কোথায়? চিন্তা করে দেখো, সেট কোথায় করছে বলো? তবে এই জায়গাটা সেট করছে না, তাহলে ঠিক ঠিক আমার হচ্ছে কি বক্রতার কেন্দ্রেই হচ্ছে কি এটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, বক্রতার কেন্দ্রে যদি সৃষ্টি হয়, এখানে একটা মাথা রাখবা যে এইটা যদি হচ্ছে আমার এল হয়, কিসের দৈর্ঘ্য? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত? এল। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল এবং তোমার হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি এল প্রাইম হয়, এখন বিবর্ধন হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড এল, এটা হচ্ছে মডিউলাস। ওকে, তো একটা বিষয় মাথা রাখবা যে যদি বক্রতার কেন্দ্রে গঠিত হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমার দুইটাই ইকুয়াল হয়, এল প্রাইম আর এল, এল ইজ ইকুয়াল টু এল প্রাইম। ওকে, দুইটা যদি সমান হয় তখন আমার ভ্যালু কত আসে? 1 আসে। ওকে, তুমি এইভাবে করতে পারো, অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু মডুলাস মাইনাস ভি বাই কত? ইউ। তো ভি হচ্ছে কি বলতো? প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ হচ্ছে কি আমার লক্ষ্যবস্তুর দূরত্ব। এখন এই অংশটুকু এই যে এই জায়গা থেকে ওকে, এই জায়গা থেকে এটা হচ্ছে আমার ইউ, তাই না? আর এই জায়গা থেকে এটা হচ্ছে আমার কি ভি। তো দুইটা কি ইকুয়াল না? তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? ইউ। ভি ইজ ইকুয়াল টু কত? ইউ। তাহলে এখান থেকেও আমার এম এর ভ্যালু কত আসতেছে? এম। তার মানে আমার বিবর্ধন কত? 1।